নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই খুব সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, যেদিন থেকে আপনার পরিবারের সদস্যরা অথবা আত্মীয় স্বজন এবং পাড়াপড়শি জানতে পেরেছেন যে আপনি খ্রিস্ট বিশ্বাসী, সেই দিন আপনাকে সবচেয়ে বেশিবার কোন কথাটি শুনতে হয়েছে? মনে করে দেখুন, আপনাকে শুনতে হয়েছে, প্রভুকে তো ক্রুশে লটকে দেওয়া হয়েছে, মাত্র 3টি ব্রেকে গেঁথে যাকে হত্যা করা হয়েছে সে না তো ঈশ্বর, না তো তার কোনো বিশেষ ক্ষমতা আছে। এই অকাট্য যুক্তি অনেকেরই বিশ্বাসকে ভেঙে দিতে সক্ষম হয়েছে। অনেকেই বিশ্বাস থেকে সরে পড়েছেন। আজকের ভিডিও সেই সকলের জন্য যারা বাইবেল কম পড়েন, যারা পড়েন কিন্তু অর্থ বোঝেন না, যারা শোনেন কিন্তু শাস্ত্র মিলিয়ে দেখেন না। এই ভিডিওর উদ্দেশ্য বাইবেল কেন্দ্রিক ভুল ধারণা কারোর হৃদয়ে সঞ্চিত না থাকুক। সত্য জানার প্রয়োজন আছে, কারণ সত্যই সকলকে স্বাধীন করে। এতক্ষণে আপনি অবশ্যই ধারণা করতে পেরেছেন আজকের ভিডিও প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ সম্পর্কে। প্রিয় বিশ্বাসী, আপনি অবশ্যই আপনার কাছে পবিত্র বাইবেলটি রাখবেন, কারণ বাইবেলের বাক্য থেকেই আমরা অন্বেষণ করব প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ আসলে কেন হয়েছিল, ক্রুশের মহত্বই বা কী। আমরা জানি বাইবেলের পুরাতন নিয়মে যা কিছু লেখা আছে তা ছিল নতুন নিয়মের ছায়ামাত্র, অর্থাৎ নতুন নিয়মে কি ঘটতে যাচ্ছে এবং কেনই বা তা ঘটবে, সকল কিছুরই একটা আভাস আমরা পুরাতন নিয়মে দেখতে পাই। তাই পুরাতন নিয়মে আমরা দেখেছি মোশির নেতৃত্বে ঈশ্বরের আজ্ঞা সকল মেনে চলার জন্য ইসরায়েল সন্তানদের শিক্ষা দেওয়া হয়েছে, আর সেখানে ক্রুশের একটি চিত্র আমরা কল্পনা করতে পারি। প্রভু যিশুর ক্রুশ হয়েছিল যেন আমরা ক্রুশের প্রতি দৃষ্টি রেখে অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 14 পদ এবং 15 পদ যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে, আর মোশি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ হয়েছিল, তার কারণ আমাদের জীবন যাতে অভিশাপ মুক্ত হতে পারে। আমাদের জীবনের অভিশাপ তুলে নেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ হয়েছিল। গালাতীয় তার 3 অধ্যায় 13 পদে লেখা আছে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙান যায় সে শাপগ্রস্ত। এখানে খেয়াল করুন যে ক্রুশ তৈরি করা হয়েছিল, সেই ক্রুশ ছিল কাঠের এবং কাঠ আসে গাছ থেকে। কেউ কেউ এই বাক্যটিকে দেখে বলতে পারে যে তাকে গাছে টাঙানো হয়েছিল, ক্রুশে দেওয়া হয়নি। আসলে এটা ওই সমস্ত ব্যক্তির বুদ্ধির জড়তা মাত্র এবং বাইবেলকে মিথ্যা প্রমাণের অসার প্রচেষ্টা। মথি 5 অধ্যায় 17 পদে লেখা আছে, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ হয়েছে কারণ পুরাতন নিয়মে ঈশ্বর ভাববাণী করেছেন, ভাববাণী পূর্ণ করতে ক্রুশ। প্রভুকে প্রেত দিয়ে বিদ্ধ করা হয়েছে, কারণ যেসাইও ভাববাদীর ভাববাণী আছে, তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আরোগ্য লাভের জন্য ভাববাণী। যেসাইও 53 অধ্যায় 5 পদে লেখা আছে, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। দস্যুদের মাঝেই ক্রুশ হয়েছে, কারণ যেসাইও ভাববাদীর পুস্তক 53 অধ্যায় 12 পদে লেখা আছে, এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব,
তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনিই অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 পদে লেখা আছে, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, এই যে বচন লিখিত আছে, আর তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, তাহা আমাতে সিদ্ধ হইতে হইবে, কারণ আমার সম্বন্ধীয় যাহা তাহা সিদ্ধি পাইতেছে। প্রভু যিশুর ক্রুশ হয়েছিল যাতে পাপী মানুষের সঙ্গে পবিত্র ঈশ্বরের সম্পর্ক গড়ে উঠতে পারে, ঈশ্বরবিহীন মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন ঘটাতে। ইফিসীয় তার 2 অধ্যায় 16 পদে লেখা আছে, এবং ক্রুশের শত্রুতাকে বধকরণপূর্বক সেই ক্রুশ দ্বারা এক দেহে ঈশ্বরের সহিত উভয় পক্ষের মিলন করিয়া দেন। কলুসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 1 অধ্যায় 20 পদে লেখা আছে, এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলে সম্মিলিত করেন, তাহার দ্বারাই করেন। যিশু ক্রুশ সহ্য করেছেন যাতে আমরা আনন্দে থাকি। ইব্রিয় 12 অধ্যায় 2 পদে লেখা আছে, তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন। মোশির ব্যবস্থার জটিলতা থেকে বেরিয়ে এসে পাপের উপর যাতে মানুষ বিজয় লাভ করতে পারে, তার জন্য প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন। ব্যবস্থা থেকে মুক্ত করতে ও আধিপত্যের উপর বিজয় যাত্রা করতে তিনি ক্রুশকে গ্রহণ করেছেন। কলসীয় 2 অধ্যায় 14 এবং 15 পদে লেখা আছে, আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ আমাদের বিরুদ্ধ ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং প্রেগ দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন, আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্টরূপে দেখাইয়া দিলেন। অনন্ত জীবনের পথ কষ্টকর, এটি স্পষ্ট করতেই প্রভু ক্রুশকে গ্রহণ করলেন। প্রভুর সঙ্গে চলার পথ যে সমস্যা সংকুল তা যাতে আমরা বুঝতে পারি, সেই জন্যই প্রভুর ক্রুশ। লুক লিখিত সুসমাচার 14 অধ্যায় 27 পদে লেখা আছে, যে কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে, সে আমার শিষ্য হইতে পারে না। আজ এই পর্যন্তই। ক্রুশের কথা আর একদিন হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।